শুভ সকাল বন্ধুরা। তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে পার্বতী মোটর ট্রেনিং স্কুলের পক্ষ থেকে। যারা যারা আমাদের এখানে ক্লাস করে, তো ক্লাস কিভাবে আমরা করাই, তো আজকে আমরা দেখাবো যে কিভাবে আমাদের ক্লাস করানো হয়। সামনে একটা স্কুটি আছে, তো স্কুটি সামনে দিয়ে আমরা যদি বেরোই ঠেকে যাবে আমাদের, তো আমাদের একটু ব্যাকে করতে হবে গাড়িটাকে, যাতে আমরা একটু সামনে জায়গা পাই। তারপরে আমরা বাদিকে কাটিয়ে এগোবো। তো প্রথমে আপনি ব্যাক গিয়ার দিন, হাফ ক্লাচে রাখেন, দেখেন গাড়িটা পেছন। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দেখেন সামনে একটা মোড় আছে, তো এই মোড়ে গিয়ে আমাদের দেখতে হবে যে কোনো গাড়ি এদিক ওদিক দিয়ে আসছে কিনা, ইন্ডিকেটার দিতে হবে, তারপরে আপনি যেতে পারবেন। ডান দিকের ইন্ডিকেটার দেন, যেহেতু আমরা ডান দিকে যাব। এবার এখানে দেখে আমরা রোডটা পার করলাম। একটা চলে গেল এই পাশ দিয়ে, কেন বলেন তো? এই যে পাশ দিয়ে এই বাইকটা চলে গেল কেন? আপনি এদিকে এতটা জায়গা রেখে দিয়েছেন যে আপনাকে মানুষ এই দিক দিয়ে ওভারটেক করছে, আবার ওদিক দিয়ে ওভারটেক করছে। তো সবসময় আপনি মাথায় রাখবেন যে বাঁদিকে আপনাকে জায়গা রেখে দিলে হবে না। জায়গা রেখে দিলেই সাইকেল চলে যাবে, বাইক চলে যাবে, এরকম নানান ধরনের ভ্যান চলে যাবে, এরকম নানান ধরনের চলে যাবে। তো সেই কারণে আপনি সবসময় কী করবেন, বাঁদিকটা চেপে থাকবেন, যাতে বাঁদিক দিয়ে কেউ ওভারটেক না করে। যা ওভারটেক করবে সবাই ডান দিক দিয়ে করবে। এখানে আমাদের একটা মোড় আছে, তো এখানে আমরা সবসময় কি করব, গাড়ি অ্যাক্সেলেটার থেকে পা আমরা ব্রেকে দিয়ে দেবো। হ্যাঁ, এবার আমরা ক্লাচ চাপবো হালকা। যদি আমাদের গাড়ি স্লো হয়ে যায় তখন আমরা গিয়ারটাকে চেঞ্জ করব। এখন যেহেতু আমাদের গিয়ার আছে দুয়ে, তো আমরা গিয়ারটাকে চেঞ্জ করলাম না, কেন এই দুয়ের গিয়ারে আমাদের গাড়িটা এগিয়ে যেতে পারে, কোনো অসুবিধা হবে না। এই যে মোড়, এই যে মোড়ে আপনি যে একটা ভুল করলেন, এই হর্নটা দিলেন না, এই সামনের লোকটা কি করে বুঝবে যে আপনার এত বড় গাড়ি আসছে? এবার আমরা যাব এই মোড় থেকে আমরা বাঁদিকে যাব, তাহলে আমাদের কি করতে হবে, বাঁদিকের ইন্ডিকেটর দিতে হবে সবার ফার্স্ট, এবং ক্লাচ আর ব্রেকে পা দিয়ে স্লো করতে হবে, আর স্টিয়ারিং ঘুরিয়ে আমাদের এই মোড়ে ঢুকতে হবে। এখানে দেখেন হর্ন দিতে হবে। এবার দেখেন এই সাইকেলটা এখান থেকে বেরোচ্ছে। এগুলো আমাদের গলিতে ঢুকলে আমাদের চারিদিকে লক্ষ্য রাখতে হবে, দুটো লুকিং গ্লাস সবসময় ফলো রাখবেন, যে এদিক থেকে আপনাকে কেউ ওভারটেক করছে কিনা, ওই ডান দিক থেকে কেউ আপনাকে ওভারটেক করছে কিনা, এবং কেউ কি পিছনে আপনার আছে কিনা। আপনি ধরেন ব্রেক মারলেন, উনি পিছনে এসে ধাক্কা মারলো, ওই জন্য সবসময় আপনাকে লুকিং গ্লাস ফলো করে ব্রেকও মারতে হবে, ব্রেক সবসময় স্লো মারতে হবে। এই দেখেন এখানে দেখেন একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানে সাইডে জায়গা আছে। তো আমরা দেখেন জাজমেন্টটা কীভাবে করবো, দূর থেকে আমরা দেখে নেবো যে ওইখান দিয়ে আমরা বেরোতে পারবো কিনা। আমাদের গাড়ির চওড়াটা আমরা দেখবো ফার্স্ট, আমাদের গাড়ির চওড়াটা যতটা, দূর থেকে আমরা দেখে নেবো সেই চওড়াটা ওখানে আছে কি না, তাহলে আমরা ওখান থেকে বেরোতে পারবো। এবার দেখেন এখানে একটা মোড় আছে, এই মোড়টা দেখেন পুরো একদম ব্লাইন্ড স্পট, মানে এখানে দেখাই যাবে না ওইদিকে কি আছে। এইখানে একদম স্লো করতে হবে। বাহ, খুব সুন্দর আপনি স্টিয়ারিংটা ঘোরালেন। দেখেন ইনি দেখেন সাইকেল নিয়ে মাঝখান দিয়ে যাচ্ছে, এনাকে আগে দিয়ে হর্ন দিতে হবে,
মানে ওনার পিছনে এসে হর্ন দিলে কি হবে, আপনাকে ব্রেক করতে হবে। যদি আপনি আগে থেকে উনি হর্ন দিয়ে অ্যালার্ট করেন তাহলে কি হবে, উনি সাইড হয়ে যাবে, আপনাকে ব্রেক মারতে লাগবে না। এই ধরেন উনি এক্ষুনি আপনার পাশ দিয়ে ওভারটেক করলো, তাই তো? তো ওভারটেক করার সময় আপনি যদি বাই চান্স আপনি ডান দিকে কাটিয়ে দিতেন, তাহলে কি হতো, দুটো গাড়ি একসঙ্গে ধাক্কা লেগে যেত, তাই তো? তা ওই জন্য আমাদের সবসময় লুকিং গ্লাস ফলো করে ডান দিকে ঘোরাতে হয়, বা দিকে ঘোরাতে হয়। যদি আপনার পাশে কেউ থাকে তাহলে তার কি হবে, লেগে যাবে। ওই কারণে আমরা লুকিং গ্লাস ফলো করে ঘোরাবো। সামনের দিকে দেখেন, এই যে ইনি বেরোলো, দেখেন হর্নই দিইনি। আপনি কিন্তু হর্ন দিয়েছেন, কিন্তু উনি হর্নই দিইনি। এইগুলো আপনাদের ফলো করতে হবে সব সময়। চলেন। বাহ, খুব সুন্দর। তো এটা হচ্ছে আমরা যখন দাঁড়ালাম তখন আমরা কি করলাম, ফুল ক্লাচ ব্রেক করে দাঁড়ালাম। এইবার যখনই দাঁড়ালাম তখনই আমাদের কি হলো, গিয়ারটা আমাদের দিয়ে দিলাম ফার্স্ট গিয়ারে। যেহেতু আমরা দাঁড়ালেই আমাদের ফার্স্ট গিয়ারে চলে যাবে গিয়ার। আর আমাদের দাঁড়ালেই কি করতে হবে, ক্লাচ করতেই হবে। আবার হাফ ক্লাচে আমরা এগোচ্ছি, হাফ ক্লাচে এগিয়ে গেলাম। এবার দেখেন দু সাইডে দুটো সাইকেল যাচ্ছে। এই যে আপনাকে বললাম আগে দিয়ে হর্ন দিতে হবে। এবার ডান দিকে কাটান, ডান দিকে কাটিয়ে আপনি বেরিয়ে যান। এখানে দেখেন বাম্পার আছে, তো বাম্পারে আপনাকে কি করতে হবে, গাড়ি স্লো করতে হবে। স্লো করলেই কি করতে হবে, গিয়ার কমাতে হবে। তো এখানে ফুল ক্লাচ করে এই যে আপনি দাঁড়িয়ে পড়লেন। দাঁড়ানোর কোনো দরকারই ছিল না। আপনি দাঁড়িয়ে যখনই পড়বেন ফার্স্ট গিয়ার দিতে হবে। নিউট্রাল আছে গাড়ি, নিউট্রাল আছে, ফলো রাখতে হবে সব। আপনি দাঁড়ালেই আপনার গিয়ার কোথায় চলে যাবে, ফার্স্ট। এই যে আপনি এতটা রেস দিচ্ছেন, এই এতটা অ্যাক্সেলেটার দিতে লাগে না গাড়িতে, হালকা অ্যাক্সেলেটারে এগিয়ে যায় গাড়ি, হালকা অ্যাক্সেলেটার। শুধু ক্লাচটা আপনাকে ছাড়তে হতো। আপনি ক্লাচ আর অ্যাক্সেলেটারের কম্বিনেশনটা বুঝতে পারছিলেন না, ওই কারণে অ্যাক্সেলেটার বেশি দিচ্ছেন, ক্লাচ কম ছাড়ছেন, ওই জন্য গাড়িটা এগোচ্ছিল না। বুঝতে পারলেন? এবার দেখেন এখানে একটা মানে উঁচু একটা মানে ব্রিজ আছে। তো এইখানে আপনাকে কি করতে হবে, হাফ ক্লাচ আর অ্যাক্সেলেটারের সঙ্গে এগোতে হবে। আপনি এখানে যে কোনো গিয়ারে উঠে যেতে পারবেন, যে কোনো গিয়ারে। আপনার স্পিড বলবে যে আপনি কোন গিয়ারে উঠতে পারবেন। আপনার স্পিড যদি থাকে 20-30-এ, তাহলে আপনি 2 গিয়ারে উঠে যেতে পারবেন। আপনার স্পিড যদি থাকে একদম নিচে, মানে আপনি ধরেন ওখানে দাঁড়িয়ে গেলেন, তাহলে আপনি কি করলেন, ফার্স্ট গিয়ারে উঠলেন, তাই না? সেম আর কি। এবার আপনি যদি মনে করেন যে 3 গিয়ারে তুলবেন, 3 গিয়ারে উঠে যাবে গাড়ি। স্পিড আপনাকে বলবে যে ওখান থেকে উঠতে পারবে কিনা। আপনি যদি ওখানে স্পিড কমিয়ে দেন তাহলে আপনাকে গিয়ারও কমাতে হবে, নাহলে গাড়ি উঠবে না। আর আপনি যদি ওখানে দিই হবে। দেখেন এখান থেকে আমরা বাঁদিকে যাব, বা আমরা সোজাও যেতে পারি। আপনি সোজাই চলেন। বাহ, খুব সুন্দর। স্টিয়ারিং দেখেন, উনি এক হাত দিয়ে স্টিয়ারিং কন্ট্রোল করছে। এটা খুব ভালো লাগলো যে ওনার আজকে 5 দিন পরে উনি স্টিয়ারিংটা এক হাত দিয়ে কন্ট্রোল করছে। দেখেন এই যে সাইকেলটা এখানে মাঝখান দিয়ে যাচ্ছে, এনাকে হর্ন দেওয়া হলো যাতে উনি সাইড হয়ে যায়। হর্নটা দেওয়ার মানে হচ্ছে সামনের লোককে অ্যালার্ট করা যে পিছনে একটা গাড়ি আছে, ওটা সাইড করতে হবে, সাইড দিতে হবে ওনাকে, সেই কারণে। এবার এখানে সাইডে দাঁড়ান। সাইড করে দাঁড়ান। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লে কি হবে, যদি পিছনে যদি এখানে কোনো গাড়ি আসে তাহলে তিনি যেতে পারবে না। আমরা সবসময় সাইড চেপে দাঁড়াবো।
হ্যাঁ, এবার নিউট্রাল করব, যেহেতু আমরা গাড়িটা এখানে পার্কিং করছি, নিউট্রাল করব, এবার হ্যান্ড ব্রেক করব এবং গাড়িটা বন্ধ করব। মানে এই পর্যন্ত আপনার ক্লাস আজকে কমপ্লিট। আশা করছি আপনাদের ভিডিও খুবই ভালো লেগেছে। তো ভিডিও যদি ভালো লাগে তো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে।